এবং ফজিলত, এই বিষয়টা আমি আলোচনা করার জন্য মাথায় নিয়ে আসছি। জানি না আপনাদের এই বিষয়টা জানার প্রয়োজন আছে কিনা। আছে? বিষয়টা কি? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব ও ফজিলত। তাহলে আমরা এই বিষয়টা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এখান থেকে আমরা যা আলোচনা শুনব তার জন্য আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সে নিয়তটা আমাদের পরিপূর্ণ থাকে। পারবো? আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার 124। কত? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। একসঙ্গে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা নিসার 124 নম্বর আয়াত, আর যে ব্যক্তি সৎ কাজ করবে সে পুরুষ অথবা নারী হোক না কেন, রব্বুল আলামিন এই আয়াতের আলোকে শুধু পুরুষকে আল্লাহ বললেন না, রব্বুল আলামিন নারীদেরকেও পুরুষের সঙ্গে শামিল করে নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি সৎ কাজ করবে ওয়ামাইয়া'মাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, যে পুরুষ হোক অথবা নারী হোক, যদি সে মুমিন হয়ে থাকে, কি হয়ে থাকে? কথা বলেন। যদি সে মুমিন হয়ে থাকে তবে এরূপ লোক জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। ওয়ামাইয়া'মাল মিনাস সালিহাত, এক নম্বরে কাজ হলো যে সৎ কাজ করবে। কি কাজ? কি কাজ? একটি কাজ বুঝেন। এক নম্বরে কাজ হলো যে সৎ কাজ করবে। কে সে সৎ কাজ করবে? রব্বুল আলামিন বলেন মিন যাকার, পুরুষ, আও উনসা, এবং নারী। এই দুইয়ের মধ্যে যারা সৎ কাজ করবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই সৎ কাজের ক্ষেত্রে একটা শর্ত হলো তাদের মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। হুয়া মুমিনুন, তারা যদি মুমিন হয় আর সৎ কাজ করে নারী এবং পুরুষ, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ দিব। আল্লাহ বলেন ওয়ালা ইউজলামুনা নাকিরা, তাদের প্রতি সামান্যতম নিম্নতম পরিমাণও আমি আল্লাহ জুলুম করব না। কি করব না? তাদের যা প্রাপ্য তারা অবশ্যই সেটা পাবে। সামান্যতম নিম্নতম কোন জুলুম করব না। এখানে একটা ব্যাখ্যা আমি করে দিয়ে যাই, তাহলে বুঝতে সহজ হবে। নিম্নতম কেন বললাম, সামান্যতম কেন বললাম? ওয়ালা ইউজলামুনা নাকিরা, দেখেন আল্লাহ কোন জায়গার কথাটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছেন। এই নাকিরা এটা সামান্য বলতে কি বোঝায়? আচ্ছা একটা জিনিস বুঝি, মশা আছে না, 20 মণ মশার দাম কত? আছে? কথা বলে না। 100 মণ মশার দাম কত জানা আছে? না, জানা নাই। তার মানে ওর কোনো মূল্য নাই। আল্লাহ সেই মশার কথা কোরআনুল কারিমে উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বোঝার জন্য মিসাল দিয়েছেন। কি দিয়েছে? আর ওয়ালা ইউজলামুনা নাকিরা, এই নাকির শব্দের অর্থটা কি?
এই নাকির শব্দের অর্থ হলো, আমরা খেজুর খাই না? কে কে খাইছেন? জীবনে কোনোদিন খান নাই এমন কে আছে? অনেকে হাত উঠায়। খান নাই খেজুর জীবনে কোনোদিন? খেজুর খেয়েছেন, বোঝেন। খেজুরের উপর থেকে, খেজুর কি বিচি সহ খায়? খেজুরের উপরে দানাগুলো খায়। তো আপনি যখন খেজুরটা ছুলাইছেন খাওয়ার জন্য, গভীর খেয়াল করেন, এবার খেজুরের মাথাটা খেজুরে লাগান। ওই সময় ওই খেজুরের দানা আর হলো বিচি, এর মাঝখানে একটা পাতলা আবরণ আছে না নাই? পাতলা একটা আবরণ আছে। কেমন কেমন? হ্যাঁ জানি, এবার বুঝছি আপনারা খেজুর খাইছেন। কি আছে? পাতলা একটা আবরণ, সাদা। আচ্ছা, খেজুরের ওই সাদা আবরণটা যদি 50 টন একখানে করা হয়, কত টাকা দাম হবে? দাম হবে? ওইটাকে আমরা কখনো খাই? খাই না। ওটার প্রতি কখনো মনোযোগ দেই? মনে করেন খেজুরের উপরের লাউটা উঠে গেছে, যেটা আমাদের খাদ্য উঠে গেছে, এখন শুধু বিচির উপর ওই সাদা আবরণটা আছে। যদি কেউ বলে যে এটা 1 টাকা কেজি, নিব? ওটা নিয়ে কি করবো? ওটা তো কোনো মূল্য নাই। ওয়ালা ইউজলামুনা নাকিরা, আল্লাহ বলেন ওই যে অদামি একটা সাদা খেজুরের উপরের আবরণ, ওটার যেমন কোনো দাম নাই, তোমাদের কাছে কোনো মূল্যই নাই, ওই পরিমাণও আমি আল্লাহ তোমাদের উপর কোনো জুলুম করব না। আল্লাহ বলেন ওই পরিমাণও আমি আল্লাহ তোমাদের উপরে কি করব না? জুলুম করব না। আমার ভাইয়েরা, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, সূরা নিসার 124 নম্বর আয়াতের তাফসীর করে দেখেন, তাফসীর ইবনে কাসীর করেন। সাহাবায়ে কেরাম বিষণ্ণ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু পরিমাণ নিম্ন অগম্য জিনিসের মূল্য যদি আল্লাহর ধারণায় থাকে, আল্লাহ তাআলা যদি ওই পরিমাণ মানুষকে যদি জুলুম না করে এবং তার কোনো কিছু কমতি না দেয়, একজন মানুষের যার যতটুকু যে পরিমাণ হক, কিয়ামতের ময়দানে বিন্দু বিন্দু পরিমাণ আল্লাহ দিয়ে দিবেন, তাহলে আমরা বাঁচতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে প্রতিটা বিষয় জিজ্ঞাসা করেন, আমরা কি আল্লাহর কাছে জবাব দিব? যে রব্বুল আলামিনের কাছে খেজুরের ওই সাদা আবরণটার কথাও যেহেতু আল্লাহর কাছে জানা আছে, তাহলে আমাদের মতো মানুষের না জানি কত হাজার গুনাহ আল্লাহর নজরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের ময়দানে পার পাবো না। কিয়ামতের ময়দানে আমাদের কোনো নিস্তার হবে না। নিরাশ হয়ে যাচ্ছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীকে বারবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখান থেকে বাঁচার উপায় কি? আল্লাহ নবী অন্য একটি রায়াতের মধ্যে আয়াতটা বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, মাথার চুল থেকে নিয়ে শুরু করে পায়ের চারি পর্যন্ত পরতে পরতে অঙ্গে অঙ্গে তোমার গুনাহ জর্জরিত। বান্দারে, আমার কথা তুমি শুনেছো, কামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
ومن يعمل مثقال ذرة شرا يره পরিমাণ ভালো কাজ এটা রব্বুল আলামিনের নজরে আছে, কিয়ামতের ময়দানের বদলা পাবে। আর পরিমাণ খারাপ কাজ এটাও রব্বুল আলামিনের নজরে আছে, বান্দা কিয়ামতের ময়দানে এরও বদলা পাবে। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বান্দাদেরকে নিরাশ হতে নিষেধ করে বললেন, সবচেয়ে ভয়ের যে আয়াত, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কুরআনুল কারীমের সবচেয়ে ভয়ের এবং সবচেয়ে আতঙ্কিত আয়াত হলো এই দুইটা সূরা জিলজালার শেষে রব্বুল আলামিন নিজে আবার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দারা অনেক গুনাহ করেছো, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, সীমা লঙ্ঘন করেছো। ইসরাফ মনে আছে আপনাদের? মুসরিফিন কারা মনে আছে কি? মুসরিফিন কাদেরকে বলেছিলাম? যারা সীমা লঙ্ঘন করে। বাড়াবাড়ি করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, নফসের প্রতি জুলুম করেছো, গুনাহ করে ফেলেছো। আল্লাহ বলেন, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমি আল্লাহর রহমত থেকে তুমি কখনো নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে অসংখ্য গুনাহ করেছো, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কোনো পথ পাও না, ফিরে আসতে পারতেছো না যে আমি তো জাহান্নামে হয়ে গেছি, আর ফিরে যে কি হবে। আল্লাহ বলে, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ মেসেজ পাঠালাম, ট্যাক্স করলাম, ফ্যালেক্স করলাম, বান্দা তোমার জন্য ডেসক্রিপশন দিয়ে দিলাম। বান্দা তুমি এখনো যদি তুমি ফিরে আসতে পারো আর অনুতপ্ত অনুশোচনা হইতে পারো, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার জন্য উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা যখনই তুমি ফিরে আসবা, ফিরে আসার দায়িত্ব তোমার, ঘন্টা ঘোরানোর দায়িত্ব তোমার, সামনে দৌড়ানোর দায়িত্ব তোমার, আমার দিকে পা বাড়ানোর দায়িত্ব তোমার। আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার কুদরতি হাত দিয়া আমার জান্নাতের মধ্যে তোমাকে ঢুকাইয়া দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যখনই আপনি ফিরে আসবেন আল্লাহর পথে, যখন আপনি দৌড় দিবেন আল্লাহর পথে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহর নিকটবর্তী তোমাকে মুহসিন বান্দা হিসেবে আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব কি? গুনার দিক থেকে মুক্ত কি ফিরে নেওয়া। আপনার কাজ হলো ফিরে আসা, বাকি ব্যবস্থা আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার বলেন? আল্লাহ। আলামিন বলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ বলেন, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, ওয়ালা ইউজলামুনা নাকিরা, সামান্যতম নিম্নতম পরিমাণ আমি আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করব না। তাহলে কাজ হলো একটা, কি কাজ? কি কাজ বলেছিলাম? আমলে সালেহ করা। কি করা? এক কথায় বাংলা ভাষায় যেটা আমরা বুঝি, নেক কাজ করা। কি করা বলে? এখানে কি নামাজের কথা আছে? হজের কথা আছে? যাকাতের কথা আছে? কিসের কথা আছে? নেক কাজ। নেক কাজ ওই কাজকে বলা হয়, বুঝেন, আমলে সালেহ ওই কাজকে বলা হয় সমস্ত ফরজ হুকুম থেকে শুরু করে
সমস্ত মুবাহ পর্যন্ত যত আমল আছে, সমস্ত ফরজ হুকুম থেকে শুরু করে সমস্ত মুস্তাহাব পর্যায়ে যত আমল আছে, সমস্ত আমলকে একত্রিত ভাষায় বলা হয় আমলে সালেহ। কি বলা হয়? কি বলা হয়? এটাকেই বলে নেক কাজ। আমি তো বলেছি অনেক আগে, আপনি রাস্তা থেকে একটা কলার চোকলা আপনার কাছে মনে হলো এই চোকলাটা রাস্তার মাঝে আছে, কোন পথচারী স্লিপ খেয়ে পড়ে যাবে, আপনি কলার চোকলাটা রাস্তার মাঝ থেকে রাস্তার সাইডে কিনের গর্তে কোথাও ফালায় দিলেন, এটা অনেক বড় একটা নেক কাজ। এটাই আমলে সালেহ, এটাই আমলে সালেহ। একজন অসুস্থ মানুষ, সে ওজন জাতীয় কোনো বোঝা বহন করতে পারতেছে না, আপনি তার বোঝাটা বহন করে দিলেন, এটা আমলে সালেহ। এটা কি? এটা আমলে সালেহ। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলেছিলাম অসহায় মানুষের পাশে দাঁড়ানো গুরুত্ব এবং ফজিলত। আমলে সালেহটা কি ভালো করে বোঝেন। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে মুস্কি হেসে দিয়ে, এটাও আমলে সালেহ। কি বলে? এটা কি? একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যদি রাগান্বিত সুরে, কর্কশ সুরে, কঠোর ভাষায় যদি কথা বলে, অন্য একজন মুসলমান কষ্ট পাবে কিনা? কথা বলে, পাবে। একই মুসলমান অপর একই মুসলমান যদি মুস্কি হেসে দিয়ে কথা বলে, সাবলীল ভাষায় কথা বলে, ওই মুসলমান মনের মধ্যে স্বস্তি শান্তি পাবে কিনা? কথা বলে, স্বস্তি শান্তি পাবে। ওই যে আপনি একজন মুসলমানের মনে স্বস্তি এবং শান্তি ঢুকাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, আমি আল্লাহ তাআলা মুস্কি হাসি দিয়ে কথা বলা বান্দার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিলাম। এবার বুঝুন আমলে সালেহ কাকে বলে। আমলে সালেহ কাকে বলে? আমরা সব সময় শুনি জাহান্নামের অনেক কথা, আল্লাহর রাগান্বিত কথা, আল্লাহর গোসার কথা, হ্যাঁ আছে, কিন্তু আল্লাহর দয়ার কথা আমরা কিন্তু ওভাবে জানি না। এই আয়াতের তাফসীর আপনি পড়ুন, তাফসীর ইবনে কাসিরের শেষের দিকে যখন যাবে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ কেমন দয়ালু, কেমন দয়ালু, কেমন রহমান তোমার আল্লাহ ভালো করে জানো। একজন মানুষের পকেটে টাকা রেখেছে, হঠাৎ সে একটা দোকানের সামনে গেল, অথবা টাকার প্রয়োজন, কোনো একটা কিছু কিনবে, কিন্তু টাকা খুঁজে পাচ্ছে না। এ পকেটে খোঁজে, এ পকেটে খোঁজে, কিন্তু খুঁজে পায় না। কিন্তু যে পকেটে টাকা রেখেছে ওই পকেটের টাকা কিন্তু ওখানেই রয়েছে, কিন্তু বান্দার হাতটা সেখানে যায় নাই। তার মাথায় ওটাও নাই, হঠাৎ টাকার কথা মনে পড়লো, টাকা খুঁজে পেল না। আর কিছু সময় পরে দেখে যে টাকা যে পকেটে রেখে মোবাইলটা খুঁজে পান না, কিন্তু এমন একটা জায়গায় মোবাইলটা রেখেছেন, হঠাৎ দেখেন আরে মোবাইল তো এখানে। এরকম হয় কিনা? এমন প্রয়োজনীয় ছোট ছোট জিনিস এমন জায়গায় রাখছেন, ঘরের চাবিটা রাখছেন, খুঁজে পাচ্ছেন না। আপনি নিজে হাতে রাখছেন, খুঁজে পাচ্ছেন না, তামাম ঘর তছনছ করলেন, হঠাৎ করে যা দেখেন এমন একটা জায়গায় চাবি, চোখে না পড়ার কথা না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, এই যে পকেটে টাকা ছিল, হঠাৎ বান্দাটা টাকা পেল না, পেরেশানি হয়ে গেল। মুসলমানটা পেরেশানি হলো, টাকা কোথায় রাখলাম?
ওই মুহূর্তের জন্য টাকা পেল না, 1 মিনিটের জন্য তার স্মরণ নাই, মনে নাই, টাকা পেল না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ তাআলা ওই সামান্য পেরেশানির কারণে আমার আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনারই মনে নাই, কিন্তু এই যে একটা পেরেশানি হলে, এই পেরেশানিটাও আপনার জীবনের গুনাহ মাফের একটা কারণ। আল্লাহ কত দয়া। এই জন্য রব্বুল আলামিন বলেন সূরা নিসার 124 নম্বর আয়াতে বললেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ বলে, তোমরা যদি সৎ কাজ করো, নারী হও অথবা পুরুষ হও, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুমিনের শর্তে তোমাদের জন্য জান্নাত দিয়ে দেব। বিন্দু পরিমাণ, সামান্যতম পরিমাণ তোমার সঙ্গে কোনো বাড়াবাড়ি কম বেশি করা হবে না। এরপরে রব্বুল আলামিন সূরা নিসা 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে? ভালো করে বুঝুন, কোন ক্ষেত্রে আপনি আমলে সালেহ করবেন, আর আমলে সালেহ করার জন্য আপনার মান কেমন হতে হবে, আপনাকে কেমন মুসলমান হতে হবে, কোন ক্ষেত্রে আপনি মুমিন হবেন, কোন ক্ষেত্রে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন। আল্লাহ তার মান নির্ণয়ের জন্য সূরা নিসার 125 নম্বর আয়াতটা দিয়ে দিলেন। আল্লাহ বলেন, তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে? যে তার গোটা অস্তিত্ব, কি বলেন, যে তার গোটা অস্তিত্ব এবং নিজ চেহারাকে আল্লাহর সম্মুখে অবনত করেছেন। তার দিনের চেয়ে উত্তম দিন আর কার হতে পারে? কে সেই ব্যক্তি? কোন ব্যক্তি? তার পরিচয় কি? রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অস্তিত্ব কি, তার চেহারা, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তার কথা বলছেন এখানে, যে তুমি যদি তার মতো হও, যিনি তার পুরো অস্তিত্বকে আমার জন্য বিলীন করেছেন। শুধু তাই নয়, মনে বলেছেন, কাজে কর্মে দেখাননি, এমনটা নয়। যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে মনে নামাজ পড়ে, কথা বলেন না? নাই, জোরে বলেন। অনেক ব্যক্তি আছে মনে মনে, প্রকাশ্যে নামাজ, মনের আলো বড় আলো, বাইরের আলো নিগাও রে। আছে না? বলতেছে আল্লাহ তাআলা বলেন, তার অস্তিত্ব এবং তার চেহারা সবকিছু আমার দিকে তিনি নিয়োজিত করেছিলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা। পারেন না? পারেন না? পড়েন না কেন? বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নামাজের আগে পড়েন না? পড়েন কি না? পড়াটা জরুরি নয়, তবে পড়লে গুনাহ হবে না। এটার অর্থই হলো এটা, যে আমি দুনিয়াকে তালাক দিলাম,
আল্লাহকে গ্রহণ করলাম। এক কথায় আসমান জমিনের মালিককে আমি গ্রহণ করলাম। এই মুহূর্তের জন্য দুনিয়াকে কি করলাম? তালাক দিলাম। আমার চেহারাকে আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত কিছু দিক থেকে আমি কার দিকে চেহারা ঘুরালাম? আল্লাহর দিকে। আমার ভাইরা, এরপর রব্বুল আলামিন বলেন ওয়াহুয়া মুহসিনু ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিম হানিফা। সেই সঙ্গে সে সৎকর্ম অভ্যস্ত এবং একনিষ্ঠ ইব্রাহিমের দিন অনুসরণ করেছে। আমরা যে আমাদের যতগুলো আমল আছে, অনেক আমল আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে করি। আর তাকে অনুসরণ করতে বলেছেন সরাসরি স্বয়ং আমার আল্লাহ তার রাসূলকে। এ রাসূল, আপনি ইব্রাহিমের দিনকে অনুসরণ করুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম হানিফা, আপনি হানিফাকে অনুসরণ করুন। দিন ইব্রাহিম, দিন হানিফাকে অনুসরণ করুন। আমার ভাইরা, এরপরে বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আল্লাহ ইব্রাহিমকে নিজের জন্য বিশিষ্ট বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। কি গ্রহণ করেছেন? বন্ধু হিসেবে। সুবহানাল্লাহ। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আমাদের জন্য না। কি বলে? কোরআন যেদিন নাজিল হয়েছে, যে সময় নাজিল হয়েছে, আর এই কোরআন এই দুনিয়ার অস্তিত্বে যতদিন থাকবে, দুনিয়া যতদিন থেকে থাকবে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, ঘন্টা, যুগ, জামানা, বছর, সকল সময়ের জন্য এই কোরআন কার্যকারী। এই কোরআন কি কার্যকারী? তার মানে এই 25 নম্বর আয়াত, 125 নম্বর আয়াতটা দিয়ে এটাই বুঝালে যে তোমরা যতগুলো আমলে সালেহ করবে, সেটার জন্য দ্বীনে হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, রাসূলের সুন্নাহ অনুসরণ করে যেন সেটা হয়। কি অনুসরণ করে হয়? আমার ভাইরা, তিনি যে বন্ধু হলেন, আল্লাহ তাআলা তাকে বন্ধু ঘোষণা করলেন যে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। সে আমি আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিলাম। এই বন্ধু কবে হলো? এটা আজকে বলবো না, এটা অন্য একদিন বলবো। মনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বন্ধু হিসেবে ঘোষণা কবে করছে? মূল কথা হলো আমরা সেই বন্ধু হতে চাই। কথা ঠিক কিনা? আমি একটু বলি, যদিও এটা ইসরাইলি বর্ণনা, এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারে খাবারের সংকট দেখা দেয়। তার এক ঘনিষ্ঠ পরিচিত বন্ধু, ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি তার কাছে গেলেন। পরিবারকে বলে গেলে আমি তার কাছ থেকে কিছু মাল নিয়ে আসি, সম্পদ নিয়ে আসি, যেগুলো বিক্রি করে আমার সংসার পরিবার বাঁচাবো। কিন্তু যখন ওই এলাকায় তিনি গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা ইসরায়েলি বর্ণনা, বারবার বলছি, শুধু এখান থেকে আমরা একটা শিক্ষা নেব। তো যাওয়ার পরে দেখে যে তার বন্ধুর অবস্থা নিজেরই শোচনীয়। বন্ধুর অবস্থা কি? যার কাছে কিছু পাওয়ার জন্য গেছে, তার নিজেরই কি অবস্থা শোচনীয়। তখন তিনি ওখান থেকে ফিরে আসলেন, কিন্তু আসতেছে আর রাস্তায় চিন্তা করতেছে, আমার পরিবার তো আমার হাতে বাজার বা আমার হাতে কিছু খাদ্য সামগ্রী পাওয়ার জন্য আশায় তাকিয়ে আছে। এখন আমি খালি হাতে আমার পরিবারের কাছে কেমনে যাব? কি বুঝ দিব আমার পরিবার সন্তানদেরকে? কি বুঝ দিব? ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ গ্রামে ঢোকার আগে একটা বিশাল বালু দেখার পরে ওই যে তার হাতে যে খালি বস্তা ছিল, ওই খালি বস্তার মাঝে কিছু বালু ভর্তি করে নিয়ে গেলেন যে এটা
নিয়ে যাব, ঘরের কোনায় এক জায়গায় ঢেকে রাখবো, অন্তত যাওয়ার সময় পরিবার জন্য দেখে যে আমার ঘরে বা আমার কাছে কিছু কি আছে, কিছু দ্রব্য আছে যেগুলো দেখে আমার পরিবার কি হবে, একটু সান্ত্বনা পাবে যে যা কিছু হলেও মনে হয় খাবার কিছু নিয়ে আসে। তো তিনি বালু ভর্তি করে বস্তায় করে মাথায় করে নিয়ে আসলেন। আসার পরে কিন্তু বস্তায় কি আছে কে জানে? ইব্রাহিম আলাইহিস সালাম জানে না, আল্লাহ জানে না। উনি বস্তায় ঘরের কিনারে রাখলেন যে পরিবার যেন এসে না খোলে, আছে কিছু, এইটাই যেন তারা সান্ত্বনা পায় যে কিছু একটা নিয়ে আসছে। আমার ভাইরা, উনি ক্লান্ত শরীর, উনি ঘুমায় পড়ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি তিনি বা চিন্তা করলেন যে বস্তায় জানি না জানি কি নিয়ে আসলো। আমাদের মতো আমরা যখন বাড়িতে যাই, আপনারা যখন বাড়িতে যান, ব্যাগটাকে আপনারাই খোলেন না বাড়িওয়ালাই খোলে? বাড়িওয়ালি খোলে না? আর বাড়িওয়ালিরা টানাটানি করে, কথা ঠিক না? আব্বু কি আনছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়ছেন, ওনার বিবি তখন ওই বস্তার কাছে যায় বলতেছে দেখি কি নিয়ে আসছে। বস্তা যখন খুলেছেন, খোলার পরে দেখে ধপধপে সাদা আটা বস্তার ভিতরে। আগামীকাল বললেন, আর এখন না বলতে পারলে তাহলে বাড়িতে যায় ভাবি সহ একসাথে বলছে। বস্তা যখন খুলছে কি পাইছে? এবার বস্তা থেকে আটা নিয়ে রুটি মুটি বানায় একেবারে গোস্ত মোস্ত সবকিছু ভুনা করে রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠবে, তার সামনে খাবার দেবে। বললেন না কেন? মানে আপনাদের কি এরকম করে না? মনে হয় করে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখে সামনে খাবার, রুটি। অন্যদিন যদি 4-5টা থাকতো, আজকে বিশাল কাপাল হয়। এত রুটি করে ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে ডাক দিয়ে বললেন, এত রুটি? বলল কেন, আপনি জানেন না? না, আমি তো জানি না। রুটি কোথায় পেলে? কেন আপনি আটা আনছেন জানেন না যে আপনার বন্ধুর কাছ থেকে? কার কাছ থেকে? আপনার বন্ধুর কাছ থেকে আটা নিয়ে আসছেন, আপনি জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কত বিচক্ষণ মানুষ, আল্লাহ তাকে কত জ্ঞান দিয়েছেন। এই কথা যখন এই বিবির মুখ থেকে শুনেছেন, তখনই তিনি বললেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই। হ্যাঁ আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই। যখন এই কথা বলেছেন, রব্বুল আলামিন তাকে উপাধি দিলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলীলা। ইব্রাহিম, তুমি যদি আমাকে বন্ধু বানাইতে পারো, আমি আল্লাহ তাআলা আমার জন্য, আমি আল্লাহ তোমাকেও বন্ধু বানায় নিলাম। আমার ভাইরা, তাওয়াক্কুল কাকে বলে এটা বোঝার জন্য বললাম। সবরের সাথে মোকাবেলা করা। কিসের সাথে মোকাবেলা করা? সবরের সাথে মোকাবেলা করা। আজকে সবর ধরার, ধৈর্য ধারণ করার মতো সময় আসছে এবং ধৈর্যের সাথে মোকাবেলা করার মতো সময় আমাদের আসছে, কথা ঠিক না? ধৈর্যের সাথে কি মোকাবেলা করার মতো সময় আসছে। অধৈর্য হয়ে মোকাবেলা